তুমি কি কখনো ভেবে দেখেছো 2025 তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হতে পারে? এটা সেই সময় যখন তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রস্তুত করতে পারো। কিন্তু মনে রেখো, সাফল্য কোনো ম্যাজিক নয়, এটা ধারাবাহিক পরিশ্রম, অভ্যাসের পরিবর্তন এবং নিজের লক্ষ্য ঠিক করার উপর নির্ভরশীল। আজ আমরা আলোচনা করব কিভাবে 2025-এ তুমি নিজের সাফল্যের পথে পরিচালিত করতে পারবে। আজ আমরা 8টি পয়েন্টের মাধ্যমে তোমাকে বোঝাবো তুমি কিভাবে তোমার লাইফে সাকসেস হতে পারবে। তো প্রথম হলো, নিজের লক্ষ্য ঠিক করো। সেট ইওর গোলস। প্রথমেই প্রশ্ন করো, আমার জীবনের আসল লক্ষ্য কি? অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সঠিক লক্ষ্য ঠিক না করার কারণে তারা হারিয়ে যায়। লক্ষ্য ছাড়া পথ চলা মানে দিশাহীন নৌকায় চড়া। তোমার লক্ষ্য হতে পারে একটি নতুন দক্ষতা শেখা, ক্যারিয়ারের উন্নতি করা, স্বাস্থ্যকর জীবনধারা তৈরি করা বা অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হওয়া। যে লক্ষ্যই তুমি বেছে নাও সেটা স্পষ্ট এবং পরিমাপযোগ্য হওয়া উচিত। উদাহরণস্বরূপ, যদি তুমি ফিট হতে চাও তবে বলো, আমি 6 মাসের মধ্যে 10 কেজি ওজন কমাবো। লক্ষ্য লিখে রাখো এবং প্রতিদিন সেটা দেখো। লিখিত লক্ষ্য তোমাকে দায়িত্বশীল হতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ছোটবেলা একটি লক্ষ্য স্থির করেছিলেন, বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার। তিনি সেই লক্ষ্য অর্জন করার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেছেন। তোমরাও এই একই রকম লক্ষ্য স্থির করে তার দিকে অগ্রসর হও। সেকেন্ড, অভ্যেস পরিবর্তন আনো। ট্রান্সফর্ম ইওর হ্যাবিটস। তুমি জানো কি, তোমার প্রতিদিনের অভ্যেস তোমার ভবিষ্যৎ তৈরি করে। সাফল্যের জন্য তোমার অভ্যেসকে গঠনমূলক হতে হবে। শুরু করো ছোট থেকে। সকালে 10 মিনিট পড়াশোনা দিয়ে শুরু করো। নতুন কিছু লিখতে শুরু করো। নতুন কিছু শিখতে শুরু করো। দিনে অন্তত 1 ঘন্টা নিজের দক্ষতাকে উন্নত করার জন্য সময় দাও। সময় নষ্ট করা বন্ধ করো। মোবাইল স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা কাটানো বন্ধ করো। সোশ্যাল মিডিয়া থেকে সময় বাঁচিয়ে এটা সৃজনশীল কাজে ব্যবহার করো। নিজের শরীরের যত্ন নাও। শারীরিক সুস্থ ছাড়া মানসিক শক্তি আসবে না। প্রতিদিন শরীর চর্চা করো এবং স্বাস্থ্যকর খাবার খাও। উদাহরণস্বরূপ, প্রখ্যাত লেখক স্টিফেন কিং প্রতিদিন নির্দিষ্ট সময় লিখতেন। তার অভ্যেসের কারণে তিনি শতাধিক বই লিখতে পেরেছেন। তোমাকেও একটি নিয়মিত রুটিন তৈরি করতে হবে। থার্ড, নিজের ভয়কে জয় করো। ওভারকাম ইওর ফিয়ার্স। তোমার ভয়ের সীমানা পেরিয়ে যাওয়া ছাড়া সাফল্য সম্ভব না। 2025-এ তুমি যদি সফল হতে চাও তবে প্রথমে নিজের ভয়কে চিহ্নিত করো। তোমার সবচেয়ে বড় ভয় কি? ব্যর্থতা, লোকজনের সমালোচনা, নিজের ক্ষমতার উপর অনাস্থা? এই প্রশ্নগুলির উত্তর আগে নিজেকে দাও। ভয়ের সাথে মোকাবেলা করো। ভয়ের কারণে যদি থেমে যাও তবে জীবন এগোবে না। যা কিছু ভয়ের কারণ সেটার মুখোমুখি হও। উদাহরণস্বরূপ, যদি জনসমক্ষে কথা বলতে ভয় পাও তবে ছোট ছোট গ্রুপে কথা বলার চর্চা শুরু করো। একটা এক্সাম্পল দিই, মহাত্মা গান্ধী প্রথম জীবনে খুব লাজুক ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি নিজের ভয়কে জয় করে একটি জাতিকে স্বাধীনতার দিকে নেতৃত্ব দিয়েছেন। ফোর্থ, পরিকল্পনা ছাড়া কাজ নয়। প্ল্যান ইওর ওয়ে। তোমার বড় স্বপ্ন পূরণ করতে হলে সেটাকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করো। দৈনিক পরিকল্পনা শুরু করো। প্রতিদিন সকালে নিজের দিনের কাজের তালিকা তৈরি করো। কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে করো। সপ্তাহের শেষে নিজেকে প্রশ্ন করো, এই সপ্তাহে আমি কি শিখলাম, আমার কাজ কতটা এগিয়েছে। প্রতি মাসের শুরুতে নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং মাস শেষে সেটিকে পূরণ হয়েছে কিনা দেখো। এক্সাম্পল স্বরূপ, ইলন মাস্ক তার প্রতিদিনের কাজকে 5 মিনিটের ব্লকে ভাগ করেন। এই পদ্ধতি তাকে সময়কে কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে। ফিফথ, নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইউর সেলফ। নিজের উপর বিশ্বাস ছাড়া সাফল্য সম্ভব না। মনে রেখো, তুমি যেভাবে নিজের সম্পর্ককে ভাববে সেটাই তোমার কার্যক্ষমতার প্রভাব ফেলবে। পজিটিভ চিন্তা করা শুরু করো। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি পারবো, আমি যা চাই সেটা অর্জন করতে সক্ষম। নেগেটিভ চিন্তা করা ত্যাগ করো। আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, এমন কথা নিজের মন থেকে মুছে ফেলো। এক্সাম্পল স্বরূপ, থমাস এডিসন 1000বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি সফল হবেন। তার সেই বিশ্বাসই তাকে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে সাহায্য করেছিলেন। সিক্সথ, হাল ছেড়ো না। নেভার গিভ আপ। সফল হতে হলে ব্যর্থতা তোমার পথের অংশ হবেই। অনেকেই প্রথম ব্যর্থতায় হাল ছেড়ে দেয়, কিন্তু মনে রেখো, ব্যর্থতা তোমাকে শেখায় তুমি কিভাবে জয়ী হবে। ধৈর্য ধরো এবং কাজের প্রতি মনোযোগ দাও। সময় লাগলেও লেগে থাকো। তুমি যতক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সাফল্যের সম্ভাবনা থাকবে। প্রত্যাখ্যানকে গ্রহণ করো। যদি কেউ তোমার কাজে প্রশংসা না করে বা তোমাকে প্রত্যাখ্যান করে, তবু তুমি থেমে যেও না। এই প্রত্যাখ্যানই একদিন তোমার শক্তি হবে। এক্সাম্পল স্বরূপ, জেকে রাউলিং এর হ্যারি পটার উপন্যাস 12টি প্রকাশনা সংস্থা প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। আজ তার বই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রিয়। সেভেন্থ, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ হও। বি ওপেন টু লার্নিং। 2025-এ সাফল্যের জন্য নতুন দক্ষতা শেখা অপরিহার্য। প্রযুক্তি এবং জ্ঞানের জগৎ প্রতিদিন পরিবর্তন হচ্ছে। নিজের দক্ষতাকে আপডেট করো। ইউটিউব, অনলাইন কোর্স এবং ওয়েবসাইট থেকে শেখা শুরু করো।
তোমার নিজের একটা গুরু খুঁজে নাও, এমন কাউকে অনুসরণ করো যিনি তোমার ক্ষেত্রের বিশেষজ্ঞ, তাদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করো। উদাহরণস্বরূপ সত্য নাদেলা মাইক্রোসফটের সিইও হওয়ার আগে প্রতিদিন নতুন কিছু শিখতেন। তার শেখার মানসিকতায় তাকে আজ সফল করেছে। আর শেষ হলো, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দাও। প্রায়োরিটি ইওর হেলথ। সুস্থ শরীর ছাড়া কিছুই সম্ভব না। নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দাও। ব্যায়াম করো, প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করো। এটি শুধু শরীর নয়, মনকেও তরতাজা রাখবে। স্বাস্থ্যকর খাবার খাও, সুষম খাদ্য গ্রহণ করো, ফাস্টফুড এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলো। মানসিক স্বাস্থ্যের দিকে ধ্যান দাও, ধ্যান করো, বই পড়ো এবং প্রিয়জনদের সাথে সময় কাটাও। এক্সাম্পল স্বরূপ, রানী লক্ষ্মীবাঈ সুস্থ শরীর এবং দৃঢ় মনোবলের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। তো 2025 সাফল্যের বছর তোমার অপেক্ষায়। মনে রেখো, 2025 হবে সেই বছর যেটা তোমার জীবন বদলে দিতে পারে। তবে তার জন্য তোমাকে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রতিটা দিন তোমার সাফল্যের পথে একটি ধাপ। তাই এখনই শুরু করো। নিজের স্বপ্ন পূরণের পথে তোমার যাত্রা শুরু হোক। মনে রেখো, সাফল্য তাদের জন্য অপেক্ষা করে যারা নিজেদের লক্ষ্যে অটুট থাকে। তো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।